ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটি থেকে। তো এর আগের দিন আমরা ইন্ডিয়ান পলিটির ফান্ডামেন্টাল ডিউটিসটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো কথা মতো আমরা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করব এবং তার উপর এমসিকিউ প্র্যাকটিস করব। তো আজ আমরা এমসিকিউ প্র্যাকটিস করব ফান্ডামেন্টাল ডিউটিস থেকে। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড ফান্ডামেন্টাল ডিউটিস ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, ভারতীয় সংবিধান ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাডপ্ট করেছিল কোন সংবিধান থেকে বা কোন দেশের সংবিধান থেকে। তো তোমরা যারা বিস্তারিত ভিডিওটি দেখোনি তারা দেখে নিলে আজকে যে কটা প্রশ্ন প্র্যাকটিস করব আশা করা যায় সবগুলোই পারবে যদি ওই ভিডিওটি দেখে নাও বিস্তারিত। সেই ভিডিওটি আমাদের ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে বা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও ভিডিওটি দেখে নিতে পারো। তো এটার অপশনে কি আছে দেখো, প্রথম অপশন আমেরিকা, দ্বিতীয় অপশন জাপান, তৃতীয় অপশন রাশিয়া, আর অপশন ডি আছে ব্রিটেন। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাশিয়া। এরপর দ্বিতীয় প্রশ্ন, হোয়েন ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস কবে সংবিধানে যুক্ত করা হয়? কবে হয় তোমরা যারা জানো তারা চাইলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্সারগুলো লিখে ফেলতে পারো। তো এটা কিন্তু অপশন দেখো, অপশনে কি আছে 1976, অপশন বি 1965, অপশন সি 1970, অপশন ডি 1992। এটা হবে অপশন এ 1976। নেক্সট প্রশ্ন, হাউ মেনি ডিউটিস ওয়ার ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন, মূল সংবিধানে কয়টি বা কতগুলি ডিউটিস ছিল হোয়েন দ্য কনস্টিটিউশন ওয়াজ ক্রিয়েটেড, যখন কিনা কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল? এটা হবে অপশন এ দেখো কি আছে 8, অপশন বি 10, অপশন সি 4, অপশন ডি 0। এটি কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 0। 4 নম্বর প্রশ্ন, অ্যাট প্রেজেন্ট হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক দায়িত্ব রয়েছে? অপশন এ তে দেখো কি আছে, অপশন এ আছে 6, অপশন বি 7, অপশন সি 10, অপশন ডি 11। এখানে কিন্তু হবে অপশন ডি 11। 5 নম্বর প্রশ্ন, 11th ফান্ডামেন্টাল ডিউটি ওয়াজ অ্যাডেড ইন, দেখো 11তম ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক দায়িত্বটি যুক্ত করা হয়েছিল কত সালে? এটা হবে অপশন সি 2002 সালে। নেক্সট প্রশ্ন, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ডিউটিস আর গিভেন ইন হুইচ আর্টিকেল, ভারতীয় সংবিধানে কোন নিবন্ধে মৌলিক দায়িত্ব দেওয়া হয়? অপশন এ তে দেখো কি আছে আর্টিকেল 12 to 35, অপশন বি আর্টিকেল 51A, অপশন সি আর্টিকেল 36 to 50, অপশন ডি আর্টিকেল 19। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি আর্টিকেল 51A। নেক্সট প্রশ্ন, আর্টিকেল 51A প্রোভাইডস ফর দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ, আর্টিকেল 51A প্রোভাইড করে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক দায়িত্ব কাদের বা কাকে? অপশন এ দেখো কি আছে সিটিজেন অফ ইন্ডিয়া, অপশন বি ফরেনার্স, অপশন সি পাবলিক সার্ভেন্টস, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এটা কিন্তু হবে অ্যান্সার অপশন এ সিটিজেন অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি অ্যাডভোকেটেড দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অপশন এ তে দেখো কি আছে, আর এটা বাংলা হলো প্রশ্নটি বাংলা, নিম্নলিখিত সংস্থার মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস পালনের পক্ষে ছিল? এর অপশন আছে অপশন এ ভার্মা কমিটি, অপশন বি সরকারি কমিটি, অপশন বি বলবন্তরী মেহতা কমিটি, অপশন ডি শরণ সিং কমিটি। এটা হবে অপশন ডি শরণ সিং কমিটি। 9 নম্বর প্রশ্ন দেখো, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ পাস টু প্রোভাইড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন বিটুইন 6 and 14 ইয়ার্স? এখানে বলা হয়েছে দেখো কোন সংবিধান সংশোধনী আইন 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষার জন্য পাশ করা হয়েছিল? অপশন এ দেখো কি আছে 82nd, অপশন বি 83rd, অপশন সি 86th, অপশন ডি 84। এটা হবে অপশন সি 86th অ্যামেন্ডমেন্ট। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস? এই যে নিচের যে 4টা স্টেটমেন্ট আছে তার মধ্যে কোনটি ফলস? দেখো প্রথমটি কি হচ্ছে, অপশন এ আছে ফান্ডামেন্টাল ডিউটিস আর গিভেন ইন পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল ডিউটিস দেওয়া রয়েছে কনস্টিটিউশনের পার্ট 4-এ, তাহলে এটা ঠিক আছে। অপশন বি দেখো কি আছে, আফটার দ্য 42nd constitutional amendment, fundamental duties have been added to the Constitution of India
42তম সংবিধান সংশোধনীর পর মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। হ্যাঁ, এটাও ঠিক আছে। দেখো অপশন সি, দেখো কি আছে, ইন 2002 আফটার দ্য 82nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যানাদার ফান্ডামেন্টাল ডিউটি ওয়াজ অ্যাডেড। এটা কিন্তু ভুল রয়েছে। এবং অপশন ডিতে দেখো কি আছে, পাবলিক রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বিল্ড ইন 1951। এটাতে বলা হয়েছে জনপ্রতিনিধিত্ব আইন 1951 সালে নির্মিত হয়। হ্যাঁ, তো অ্যান্সারটা দেখে নিই আমরা। অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ইন 2002 আফটার দ্য 82nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যানাদার ফান্ডামেন্টাল ডিউটি ওয়াজ অ্যাডেড। এটা 2002 সালে হয়, কিন্তু 82nd হবে না, এটা 86th হবে। কাজেই এটা ভুল রয়েছে। এর পরের প্রশ্ন দেখে নিই আমরা। দেখো, আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার ইজ এ। এখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের আওতায় আমাদের সম্মিলিত সংস্কৃতি, সমৃদ্ধ হেরিটেজ বা ঐতিহ্য মূল্য এবং সংরক্ষণ হয় একটি। এটা আসলে কি একটি? অপশন এ ফান্ডামেন্টাল রাইট, অপশন বি ফান্ডামেন্টাল ডিউটি, অপশন সি ডিরেক্টিভ প্রিন্সিপালস, অপশন ডি সোশ্যাল মোরালিটি। এটা হবে, তোমরা যারা জানো তো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশনে। এটা হবে অপশন বি ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক দায়িত্ব। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল ডিউটিস হ্যাজ বিন অ্যাডেড বাই দ্য 86th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এখানে বলা হয়েছে সংবিধানের 86তম সংশোধনীর মাধ্যমে নিম্নলিখিত মৌলিক দায়িত্বগুলির মধ্যে কোনটি যুক্ত হয়েছে? তো এই দায়িত্বগুলো আমরা জানতে হবে সবগুলি। দেখো প্রথমটা কি রয়েছে, ডিউটি টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, বৈজ্ঞানিক মেজাজ বিকাশের দায়িত্ব। অপশন বি আছে ডিউটি টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব। অপশন সিতে আছে, দেখো কি আছে, ডিউটি টু ডিফেন্ড কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস হোয়েন কল্ড আপন টু ডু সো, যখন আহ্বান জানানো হয় দেশ রক্ষা এবং জাতীয় সেবা প্রদানের দায়িত্ব পালন, এটা কথা বলা হয়েছে। এবং অপশন ডিতে কি আছে, ডিউটি টু প্যারেন্ট টু প্রোভাইড অপরচুনিটি ফর এডুকেশন টু হিজ চাইল্ড। এখানে বলা হয়েছে সন্তানের শিক্ষার সুযোগ দেওয়ার জন্য পিতামাতার কর্তব্যের কথা বলা হয়েছে। তো এটার মধ্যে কোনটা তাহলে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মাধ্যমে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল? তাহলে এটা হবে অপশন ডি, ডিউটি টু প্যারেন্ট টু প্রোভাইড অপরচুনিটি ফর এডুকেশন টু হিজ চাইল্ড, সন্তানের শিক্ষার সুযোগ দেওয়ার জন্য পিতামাতার কর্তব্য, এটা কথা বলা হয়েছে। নেক্সটটা দেখব, রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যানথেম ইজ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সম্মান, এটা আসলে কি? ফান্ডামেন্টাল রাইট অফ এভরি সিটিজেন, এটা মৌলিক অধিকার সব সিটিজেনের, ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক দায়িত্ব সব সিটিজেনের, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নাকি অপশন ডি অ্যান অর্ডিনারি ডিউটি অফ এভরি সিটিজেন? এটা কিন্তু হবে অপশন বি ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এটা একটা ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সটটা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং আর ফান্ডামেন্টাল ডিউটিস, এর মধ্যে কোনগুলি ফান্ডামেন্টাল ডিউটিস? তো দেখো প্রথমটি কি আছে, সেফগার্ডিং পাবলিক প্রপার্টি, জনসাধারণের সম্পত্তি রক্ষা করা। অপশন বি প্রোটেক্টিং দ্য সোভারেনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড ইউনিটি অফ ইন্ডিয়া, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ঐক্য রক্ষা করা। অপশন সি আছে ডেভেলপিং সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড হিউম্যানিজম, বৈজ্ঞানিক মেজাজ ও মানবতাবাদী বিকাশ। আর অপশন ডি আছে অল অফ দ্য অ্যাবভ। তো এটা কিন্তু হয়ে যাবে অপশন ডি অল দ্য অ্যাবভ, উপরের সবগুলি। তো এগুলোই ছিল আজকে আমাদের এই ফান্ডামেন্টাল ডিউটিসের উপর এমসিকিউ প্র্যাকটিস। তো তোমরা যারা, আবারও বলছি, তোমরা যারা বিস্তারিত ক্লাসটি দেখোনি তাদের কাছে হয়তো কোনো প্রশ্ন অজানা থাকতেই পারে। তো তোমরা অবশ্যই আগে ওই বিস্তারিত ক্লাসটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবে, তাহলে আজকের সবগুলো অ্যান্সারই করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাও কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে। তো এর পরের দিন আমরা শুরু করব দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।